আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা সংক্ষেপে ছোট্ট আমলের কথা বলি, বলবো? জি। দেখো, একটা দোয়া আছে যে ইমানদার মুসলমান পুরুষ নারী ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে, বলো। ফজরের নামাজে পড়ে, মাগরিবের নামাজে পড়ে। ফজরের নামাজ পড়ে না না পড়ে? পড়ে। মাগরিবের নামাজ পড়ে না না পড়ে? পড়ে। একটা দোয়া আছে যেটা 3 বার পড়বে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস। আজকে কে পড়ছিলা 3 বার? আবার পড়ে নাও, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এটার লাভ কি? মানুষ লাভে না লোহার বোঝাও বসে, আর বিনা লাভে মানুষ তুলার বোঝাও বসতে রাজি না। লোহা ওজন, তুলা পাতলা হালকা। এবার শোনো, এই আমলটা করলে কি লাভ? ফজরের নামাজের পরে পড়লে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজের পরে পড়লে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে আসমানি জমিনি সমস্ত আকস্মিক বিপদ আপদ দুর্ঘটনা থেকে হেফাজত করবে। তাহলে আমলটা কি পরিমাণ দরকার? বলো, কি পরিমাণ দরকার? এবার দেখো, আজীব এক ঘটনা শোনো। যেই সাহাবী থেকে এই হাদিসটা বর্ণিত হইতেছে, ওই সাহাবীর একটা পা ভাঙ্গা ছিল, উনি একটা ক্রেস্টে করে চলাফেরা করতেন। তো যেই হাদিস ওনার থেকে বর্ণনাকারী বর্ণনা নিতেছেন, উনি বারবার ওনার পায়ের দিকে তাকান। উনি বলেন যে, তুমি আমার পায়ের দিকে কেন তাকাইতেছো? আমি বুঝতেছি, আসলে যেদিন আমার দুর্ঘটনা ঘটছে, আমি পরে পা ভেঙে গেছে, ওই দিন আমি এই দোয়াটা পড়তে কি গেছিলাম, ভুলে। এবার আমার ঘটনা শোনো। আমি যখন কাজীপুর আসছিলাম, আমি একবার অ্যাক্সিডেন্ট হয়েছে, যে দেখো হাতে এইখানে দাগ আছে। 1 মাস আমি বসে বসে নামাজ পড়ছি, করতে পারি না, অনেক কষ্ট হয়েছে। ওই দিন আমাদের এলাকায় চরমনাই বিশ্ববুজুর গেছিল, তো রাত্রে শুইতে শুইতে 1টা বাজে না 2টা বাজে গেছিল। ফজরের নামাজ বাসায় পড়ে আমি শুয়ে গেছি, এত ঘুম ছিল চোখে। এই দোয়াটা পড়তে আমার মনে ছিল না। কোনটা? বিসমিল্লাহিল্লাযী শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়াস সামিউল আলীম। পরে আমি যখন ফেনী যাইতেছিলাম, তখন আমার পাসপোর্ট বানাইতে দিয়েছিলাম, ফেনী যাইতেছিলাম, তখন সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যদি ওই দিন ওই দোয়াটা পড়তে পারতাম, তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। কারণ রাসূলের কথা কি সত্য না মিথ্যা? সত্য। কত পারছেন? 100%। তাহলে আজকে থেকে এই আমলটা করতে পারবেন ইনশাআল্লাহ? কে কে পারবেন ইনশাআল্লাহ? হাত নামান। নিজেও করব, বলেন। আব্বা আম্মাকেও করাবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা বলা করা সহজ করে দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।